পিসি, পিসি, ও পিসি, পিসি, কত ঘুমাবে? ওঠো না। এ কি খনা, তুমি? হ্যাঁ, আমি এসেছি। তুমি এরকম করে আমাকে দেখছো কেন? আমাকে কোলে নেবে না? আদর করবে না? ও পিসি, চুপ করে আছো কেন? খনা, তুমি এখানে এলে কি করে? কেন? এ ঘরে আসা কি আমার বারণ? না না, বারণ হতে যাবে কেন সোনা? মানে তুমি এলে কি করে? তোমার তো অসুখ করেছিল। আমি তো ভালো হয়ে গেছি। দেখো কেমন নিজে নিজে হেঁটে চলে এলাম এ ঘরে। কেন? তুমি বুঝি খুশি নাও আমি ঠিক হয়েছি বলে? না না সোনা, তা কেন? আমি আমি তো খুব খুশি হয়েছি, খুব। আমি কিন্তু সব জানি পিসি। কি 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 জানো তুমি? আমি সব জানি, সব। খনা, খনা, তুমি কি জানো? তুমি এরকম চুপ করে হাসছো কেন? বলো, বলো না, কি জানো তুমি? আমি জানি তুমি আমাকে বিষ দিয়েছো। না না, মানে না পিসি, মিথ্যে কথা বলতে নেই। তুমি আমাকে বলেছো না মিথ্যে কথা বললে ভগবান পাপ দেন? না না খনা, খনা শোনো, আমি আমি কখনো তোমাকে বিষ দিতে পারি? তোমাকে তোমাকে আমি কেন বিষ দেবো বলো? কে বলেছে, কে বলেছে তোমাকে এসব কথা? হ্যাঁ, কেউ বলেনি, আমি দেখেছি। দেখেছো? কি দেখেছো? কি দেখেছো তুমি? না 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 শোনা, তোমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আমি আমি কেন তোমাকে বিষ দিতে যাব বলো? কেন দেবো? আমি আমি তো তোমাকে কত ভালোবাসি, তাই না? না, তুমি চাও না আমি বাঁচি, তাই না? আচ্ছা পিসি, সবাই যদি জেনে যায়? কি কি জেনে যাবে? এই যে তুমি আমাকে বিষ দিয়েছো, এটা যদি সবাই জেনে যায় কি হবে? তাহলে ভালোই হবে বলো। বাবা তাহলে মাকে ক্ষমা করে দেবে, আমার মা আর কাঁদবে না, তাই না পিসি? এসব এসব কি বলছো কি তুমি খনা? তাহলে আমাকে আদর করো, আমি কাউকে বলবো না বিষ দেওয়ার কথা। হ্যাঁ, এই তো শোনা, এই তো এই তো আমি আমি দেখো, আমি তোমাকে কত আদর করছি দেখো। তুমি তো খুব ভালো মেয়ে, তুমি কত কত লক্ষ্মী মেয়ে। দেখি দেখি দেখি, ও মা, ও মা, কত বড় চুল তোমার। দেখি দেখি দেখি, ও মা, কি সুন্দর হার পরেছো পিসি, জানো ভগবান সব দেখতে পান, তিনি কিন্তু সব জানেন। তুমি কিছুতেই লুকোতে পারবে না। খনা, না, খনা,
জেনে যাবে। না 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 না, এ হতে পারে না, এ কিছুতেই হতে পারে না। আমি আমি নিজে গিয়ে দেখতে চাই। মানুষ কেন যে এই ভুলটা করে বুঝি না। কিছু কিছু মানুষ তো নিজেকে বিধাতা মনে করে। তারা এত নির্বোধ যে এটা বোঝে না পৃথিবীতে কোনো কাজ ঈশ্বরের ইচ্ছে ছাড়া সম্ভব নয়। ঈশ্বরের ইচ্ছা ছাড়া এ পৃথিবীতে একটা গাছের পাতাও নড়ে না। এই সহজ সত্যটা ভুলে গিয়ে মানুষ বারবার ভুল করে। কেন যে মানুষ বোঝে না যে ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে কোনো কাজের প্রয়াসই ভুল সিদ্ধান্ত। এ ভুল সংশোধন হবে না কোনো দিনও। কেমন আছে এখন খনা? কি হলো, চুপ করে আছো কেন? ওই আগের মতোই আছে। বাহ, চমৎকার। কি অবলীলায় বলে দিলে না, আগের মতোই আছে। সত্যি তুমি তো দেখছি শুধু অকর্মাই নাও, তোমার নিজের মুখে তোমার গুণের কথা বলতেও এতটুকুও আটকায় না। লজ্জা করছে না? খনার এখনো জ্ঞান ফেরেনি। তোমরা এতজন দাস দাসী মিলে কি করছো? সেবার তো খুব আড়ম্বর দেখছি, তার ফল কি? এতটুকু একটা মেয়ের জ্ঞান তোমরা ফেরাতে পারলে না, তাহলে কি করছো তোমরা সবাই মিলে? উত্তর দাও। আগে আমরা কি করব? বিশ্বাস করুন, আমরা আমাদের যথাসাধ্য পরিশ্রম করেই রাজকুমারীর সেবা করি। আমাদের কাজের মধ্যে কোনো নিষ্ঠার অভাব বা ফাঁকি নেই। কিন্তু এত করেও রাজকুমারীর জ্ঞান ফিরল না, এ আমাদের দুর্ভাগ্য। আমরা তো রাজবদ্যি নয়, আমরা মুখ্য সূক্ষ্ম সাধারণ মানুষ। আমাদের হাতে কিছু নেই। আমরা চিকিৎসা শাস্ত্র সম্পর্কে কি জানি বলুন? আর এই রাজবৈদ্যও হয়েছে এক। এতদিন ধরে খনার চিকিৎসা করছে, অথচ মেয়েটার কোনো উন্নতি হচ্ছে না। তুমি যাও এখন এ ঘর থেকে, আমি একটু খনার সঙ্গে থাকতে চাই। খনা, খনা ওঠো। খনা, খনা চুপ করে আছো কেন? ওঠো, ওঠো খনা। খনা, 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 খনা। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, খনার জ্ঞান ফেরেনি। কিন্তু কেউ কি জেনে গেছে যে আমি ওকে বিষ দিয়েছি? কেউ কি সন্দেহ করছে? কিন্তু আমি তো কোনো প্রমাণ রাখিনি। তাই যদি হবে, তাহলে কৌর কি কুশাকে অনুসরণ করলো কেন? তবে কি ঐশিকা কিছু আন্দাজ করতে পেরেছে? তাই যদি হয়, তাহলে তো
রাজপ্রাসাদে আমার দিন শেষ হয়ে এলো? না না না, এ হতে পারে না, এ হতে পারে না। লোক জানাজানি হওয়ার আগে আমার পথের কাঁটাকে দূর করতে হবে। ঐশিকাকে রাজপ্রাসাদ ছাড়তে হবে, নইলে আমার বিপদ। এমন কোনো একটা পরিস্থিতি সৃষ্টি করতে হবে যাতে ঐশিকা রাজপ্রাসাদ ছেড়ে যেতে বাধ্য হয়। কিন্তু তার মধ্যে যদি জানাজানি হয়ে যায়, মহান আমার কোনো ক্ষতি হবে না? ওর ওপর সবার আক্রোশ গিয়ে পড়বে না তো? না না না, এই হতে পারে না। কি করবো তাহলে আমি? মহান আমার যদি কিছু হয়ে যায়, আমি আমি বাঁচবো না। আর এই সব কিছুর জন্য দায়ী ঐশিকার কৌরকি। এদেরকে আমি ছাড়বো না, কিছুতেই না। কৌরকি তো কারাগারে আছি। ঐশিকাকে এই রাজপ্রাসাদ থেকে বের করে না দেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। খনা, কি করবে তাহলে এখন তুমি? তোমায় কে দেখবে? কে যত্ন করবে তোমার? তোমার মা, কৌরকি মা, কেউ নেই। তার মানে তোমাকে যত্ন করারও কেউ রইল না। আর তোমায় যদি যত্ন করা না হয়, তাহলে তো তুমি সুস্থ হবে না। কি দরকার এত কষ্ট করে বেঁচে থাকার? তার চেয়ে বরং অর্থাৎ ফলাফলে সমান বুদ্ধি জন্মায়। এই জন্মে বুদ্ধি জন্মালে মানুষ পাপ পুণ্য দুটোকেই ছাড়িয়ে যেতে পারে। সুতরাং সমান বুদ্ধিরূপ যোগের জন্য চেষ্টা করো। যোগী কর্মের কৌশল অর্থাৎ কর্ম করে তার ফাঁদে না পড়ার উপায়। বাবা, তুমি আমাদের একমাত্র সন্তান। তোমার উপরে আমাদের অনেক আশা ভরসা। ব্রাহ্মণ সন্তান তুমি। জ্ঞানে মানে সততায় তোমাকে অনেক বড় হতে হবে বাবা। রেবতী, মিহিরের এই অবস্থা আমি জানি তোমার মনের মধ্যে কি অশান্তি চলছে। তবু একবার রাজপ্রাসাদে গিয়ে রাজকুমারীকে তোমার দেখে আসা উচিত। তিনি অনেক দিন এইভাবে রয়েছেন। দেবী মীনাক্ষীও গিয়েছিলেন। তোমারও একবার যাওয়া উচিত, না হলে ভালো দেখায় না। আপনি কেমন বাবা? এই অবস্থায় আপনি আমাকে বলছেন রাজকুমারীকে দেখতে যেতে? আমি পারবো না। ছি ছি রেবতী, এ কি বলছো তুমি? এটা তো তোমার কর্তব্য। আপনার কর্তব্য আপনি পালন করুন। আমি তো তাতে কোনোদিন বাধা দিইনি। আমার কর্তব্যটা আমাকেই দেখে নিতে দিন। আমার মিহির অসুস্থ। তাকে সুস্থ করে তোলা ছাড়া আমার আর কোনো কর্তব্য থাকতে পারে না। আপনি যেমন সকলের জন্য নিজের কর্তব্য পালন করেন, আমি তেমন পারবো না। আমি সন্তানের মা। আমার সন্তানের ভালো মন্দ দেখাটাই আমার প্রধান দায়িত্ব এবং কর্তব্য। এ তুমি কি বলছো রেবতী? আচ্ছা, আপনার কাছে কি লোকের কথাই প্রাধান্য পায়? আমি পারবো না। আমার অসুস্থ ছেলেকে ছেড়ে লোকের কথা ভাবতে। আপনার যদি আমার এই কাজে মত না থাকে, তাহলে আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দিন। আমার ছেলেটাকে নিয়ে আমি বাপের বাড়ি চলে গেলে তো আপনাকে লোকে কথা শোনাবে না।
তবু আমি পারবো না রাজকুমারীকে দেখতে যেতে। রাজকুমারী? মিহির, কি হয়েছে মিহির? মিহির কথা বলছে। মিহির, মিহির কিছু বলো। মিহির, মিহির কি বলছিলে? মিহির বলো। মিহির, মিহির, বলো বাবা, কি বললে? বলো বলো, কি বলছিলে? বলো বাবা। কি বলছিলে বাবা? মিহির কিছু বলো। কি বলছিলে আবার বলো। মিহির, মিহির। কেঁদো না রেবতী, কেঁদো না। তোমার কি মনে পড়ে মিহির যখন রাজপ্রাসাদে গিয়েছিল তখন রাজকুমারী খনার জ্ঞান ফিরে এসেছিল? এই সময় মিহির রাজকুমারী এই কথাটাই বলল। জানি না এর অন্য কোনো তাৎপর্য আছে নাকি, জানি না শুধুমাত্র বাৎসল্য নাকি, তবু আমি তো একজন সন্তানের পিতা, তাই সামান্য খড়কুটো পেলে সেটাকে আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করি। রাজকুমারীর কাছে গেলে রাজকুমারী এবং মিহির হয়তো দুজনেরই মঙ্গল হবে। রেবতী, সব রাস্তা যখন বন্ধ হয়ে যায় তখন শেষ চেষ্টা করলে ক্ষতি কি? রেবতী, তুমি কোনো কিছু আশা করো না। তুমি শুধু একবার মিহিরকে নিয়ে রাজকুমারীর কাছে যাও। আপনি তো ঠিকই বলেছেন স্বামী। ছি ছি, আমি এতক্ষণ না বুঝে কতগুলো কথা বললাম। আমি নিতান্তই মূর্খ নারী। আপনি তো অনেক জানেন, বোঝেন। আমার অজ্ঞতাকে ক্ষমা করবেন। না না, এ কি বলছো তুমি? সন্তানের অসুস্থতায় যে কোনো মাই মানসিকভাবে অস্থির হয়ে পড়ে। রেবতী, তুমি তার ব্যতিক্রম নও। যাও, মিহিরকে নিয়ে রাজপ্রাসাদে যাও। তবে একটা কাজ তোমাকে বুদ্ধি করে সুকৌশলে করতে হবে। কি কাজ? চেষ্টা করবে মহারাজের সাথে দেখা করতে। তাকে বুঝিয়ে বলবে মহারানীর সাথে শান্তিপূর্ণ একটা মীমাংসা যাতে উনি করে নেন। কিন্তু খুব সাবধান রেবতী, এমনভাবে কথাটা বলো না যাতে মহারাজ মনে কোনো আঘাত পান। পারবে তো? এ কি বলছেন আপনি? এই কাজটা আমি করতে পারবো না। মহারানীর জন্য আমারও দুঃখ হয়। কত ভালো মনের মানুষ তিনি। আজ তাকে তার অসুস্থ সন্তানের থেকে দূরে সরিয়ে দেওয়া হয়েছে। যেদিন মিহির রাজপ্রাসাদে যায় আর খনা জ্ঞান ফিরে পায়, তিনি কত খুশি হয়ে বলেছিলেন যে মিহিরকে নিজে হাতে রেঁধে খাওয়াবেন। আজ আজ তার এই অবস্থা। আমি নিশ্চয়ই বলবো,
আপনি নিশ্চিন্ত থাকুন।